এই জাহাজগুলো পানিতে নামানো হয়েছে 2020 সালে। আমি তখন দেখতাম যে এই জাহাজগুলো বানানো হচ্ছে। আমি মনে করতাম যে এই জাহাজে আমি কখনো যে চাকরি করবো এটা আমি কল্পনাও করতে পারি না, কারণ তখন ছোট জাহাজে চাকরি করতাম। এখন আর চিন্তা নাই, এখন চিন্তা আছে এখানেই আস্তে আস্তে করে পরীক্ষা দিব, উপরে উঠবো, এই চিন্তা ভাবনা আছে। জাহাজ যদি আপনার ইঞ্জিনের গতি অনুযায়ী, মানে জাহাজটা যদি চালানো হয়, সব জাহাজই কম বেশি গতি, কিন্তু আপনার ইঞ্জিন সবাই ওইভাবে চালায় না। আর আমরা ইঞ্জিনটা ওইভাবে চালাই, আমাদের কোম্পানি থেকেই বলা আছে, সেই অনুযায়ী আমরা চালাই, যার কারণে আমাদের স্পিডটা একটু তুলনামূলক বেশি থাকে। পাশাপাশি দুইটা গতির জাহাজ যদি একসাথে হয়ে যায়, পানির একটা যে স্রোত বা পানির যে ধাক্কা, এটা জাহাজটা আপনার হাফাল ধরে, যেটাকে বলা হয় আমরা, পানি অ্যাডজাস্ট হয়ে যায়, যার কারণে আপনার একটা ওভারটেক করতে পারে না। তখন আপনার গতি দুইটাই যখন সমান হয়ে যাবে, একটা হয়তো বা স্লো করতে হবে, না একটা বাড়াইতে হবে, একটা বাড়াইতে হয় নাহলে একটা কমাইতে হয়। একটা জাহাজ স্লো করলে আমরা ওভারটেক করে যাব, বা আমরা স্লো করলে ওরা ওভারটেক করে চলে যাবে, এইভাবে হয়। গতিযুদ্ধটা তখন ওই পাশাপাশি হয়ে গেলে জাহাজ আর ওভারটেক হতে চায় না। আমরা স্লো করি না, আমরা সবসময় উঠেই যাই। ছোট জাহাজের চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার স্পিডটা কম পাই, ডিউটিটা বেশি করা লাগে। আপনার বড় জাহাজে চাকরি করলে তখন স্পিডটা বেশি পাই, জাহাজটা কম সময়ের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এটা একটা নিজের কাছেও ভালো লাগে যে আমি এত দূরত্ব করে ওই জাহাজকে ওভারটেক করে এত দূরত্ব চলে আসলাম। এটা তো ক্লাস অনুযায়ী যার যেটা মানে প্রাপ্য সে সেই অনুযায়ী করবে, এটা মন খারাপের কিছু নাই। কারণ উনি তৃতীয় শ্রেণীর হলে তৃতীয় শ্রেণীর জাহাজে চাকরি করবে, দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর জাহাজের মাস্টার চাকরি করবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ফার্স্ট ক্লাস জাহাজে ফার্স্ট ক্লাস মাস্টার চাকরি করবে, মানে এটাই ঢুকতে আমার এক্সপিরিয়েন্সের দরকার হয়েছে। আমি কতদিন চাকরি করছি সেটার এক্সপিরিয়েন্সটা দরকার হয়েছে। আমার তৃতীয় শ্রেণী মাস্টারের একটা সার্টিফিকেট দরকার হয়েছে, বা আমি আগে পরে ট্যাঙ্কার জাহাজে চাকরি করছি কিনা সেটার একটা অভিজ্ঞতা সনদের প্রয়োজন হয়েছে, যে আমি আগে করছি কিনা, আমি এখানে পারবো কিনা। কারণ এগুলো যেহেতু বড় জাহাজ, আমার অভিজ্ঞতা সম্পূর্ণ ছাড়া লোক এখানে নিয়োগ দিবে না। আমি বর্তমান যে জাহাজটাতে চাকরি করতেছি বা কর্মরত আছি, এই জাহাজটাতে প্রথমত যদি কেউ জয়েন করে বা নতুন অবস্থায় যদি জয়েন করে, আমার মতে সে এখানে চাকরি করতে পারবে না। ওই জাহাজগুলো আর এই জাহাজগুলো সম্পূর্ণ আলাদা। নতুন অবস্থায় সে কোনো মতে এখানে চাকরি করতে পারবে না। আলাদা বলতে আপনার মালবাহী জাহাজের ক্ষেত্রে আর ট্যাঙ্কার জাহাজের ক্ষেত্রে এটা ভিন্ন আর কি। এটা লোড আনলোড আর ওইটার লোড আনলোড আলাদা। আর ছোট জাহাজের ক্ষেত্রে কন্ট্রোল করা যতটা সুবিধা, বড় জাহাজ আইডিয়া তত দ্বিগুণ থাকতে হয় বড় জাহাজের ক্ষেত্রে। বড় জাহাজ যেমন আমরা যদি বুড়িগঙ্গাতে জাহাজটা ঘোরাই, তখন আপনার পুরো নদীটা ব্লক হয়ে যায়। আর ছোটো জাহাজের ক্ষেত্রে আপনার সামনে পিছনে অনেকটা জায়গা থাকে, স্পেস থাকে, সাহসটা বেশি থাকে। কিন্তু এই জাহাজটা ঘোরাইতে হলে আপনার স্ট্যান্ড বাই বেশি থাকতে হয়, বেশি কেয়ারফুল করতে হয়, যে সামনে পিছনে কিনারে সরে লেগে যেতে পারে, কিনারে আপনার ড্রেজার থাকে বা জাহাজ থাকে, এগুলো লেগে যেতে পারে। আভ্যন্তরীণ রুটে আমাদের এগুলা মানে বড় 10টা জাহাজের ভিতরে এগুলো আছে আর কি।